আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখন বাজে প্রায় 1:30, গরম প্রায় 50 ডিগ্রি ছুঁই অবস্থা। তো ম্যাডাম আমাকে কল দিয়ে বলছে যে তুমি চলে আসো, আমার 2টার সময় ছুটি হয়ে যাবে অফিস। তো যেহেতু আমি তাদের বাড়ির হাউস ড্রাইভার, তো আমাকে যেতেই হবে, কিছু করার নেই। তো রাস্তায় এত গরম, বলা মুশকিল, এত গরম বাইরে বেরোনো যায় না। কিন্তু ম্যাডাম আমাকে কল দিয়ে বলছে যে এখন প্রায় 1:30 বাজে, 2টার সময় ছুটি হয়ে যাবে, তাই তুমি 2টার সময় এসে পার্কিংয়ে বসে থাকো। তো আমি 2টার সময় বেরিয়ে পড়বো। এখন ওখানে পৌঁছাতে প্রায় 2টা বেজে যাবে, আমার 15-20 মিনিট লাগে, এখন 1:30 বাজে। তো যেতে যেতে আমি আপনাদের জন্য ভিডিও দেখাবো যে রাস্তাঘাট কেমন, ম্যাডামের অফিস কেমন, টোটাল বৃত্তান্ত ভিডিওটা আমি দেখাবো। রাস্তাঘাট, এখানকার পরিবেশ, ম্যাডামের অফিস কেমন, এবং আরও 2-4 জনের সঙ্গে কথা বলে আমি দেখব। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন, কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক মেহনত করতে হয়। আর আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করবে নতুন একটি ভিডিও তৈরি করার অনুমোদন যোগাবে। তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক, যেতে যেতে কথা হবে এবং দেখা হবে। আমার অর্থাৎ গ্রামের পকেট রাস্তা, এবং সামনে আছে আব্দুল আজিজ রোড, এবং এই আব্দুল আজিজ রোড অতিক্রম করে বসে বসে বেতন দেবে না। তোমাদের কষ্ট, তোমাদের দুঃখ তারা বুঝবে না। তুমি কাজ করো, কাজ করলে ভালো, কাজ না করলে ভালো না। দেখুন এখানে নতুন ইশারা তৈরি হচ্ছে, তো সিগন্যাল তৈরি হচ্ছে, এখনও চালু হয়নি সিগন্যালটা, তো চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি শীঘ্রই। এই যে এই রোডটি হচ্ছে আব্দুল আজিজ রোড। এই রোডে মোটামুটি 90 স্পিডে গাড়ি চলে। তো এই রোডে 2-1টা ক্যামেরা আছে, না থাকার নয়। সামনে দেখুন পুলিশের গাড়ি আছে, এই যে একটা আরও পুলিশের গাড়ি। আপনি যদি কোনো রকম ভুল ভ্রান্তি করেন রাস্তার মধ্যে, তো আপনাকে 2 সেকেন্ড সময় দেবে না, 2 সেকেন্ডের মধ্যে আপনাকে ধরে নেবে। তাই সামনে পিছনে পুলিশের গাড়ি অবশ্যই দেখে শুনে চালাতে হবে। পিছনে পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্স থাকলে আপনাকে তুরন্ত সাইড দিয়ে দিতে হবে, 1 মিনিট দেরি করা যাবে না। আপনি যদি দেরি করেন সঙ্গে সঙ্গে আপনার ফটো তুলে মুখালফা অর্থাৎ ফাইন করে দেবে। তাই দেখে শুনে চলতে হবে। পুলিশের গাড়ি যাচ্ছে, যাক, তো আমি তাকে ওভারটেক করবো না, কারণ ওভারটেক করলে আমাকে আবার ধরতে পারে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা একটা মসজিদ, এটা হচ্ছে আব্দুল আজিজ মসজিদ। মসজিদটি দেখতে কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর, ভিতরেও খুব ভালো। আমি এই মসজিদে 2-1বার নামাজ পড়েছি। আর এদিকে আছে শপিং মার্কেটগুলো আমাদের ইন্ডিয়া যেরকম হাইট 10 ফিট 11 ফিট হয়, কিন্তু এখানে ম্যাক্সিমাম হাইট 20 ফিট উঁচু, কারণ অত্যাধিক গরমের জন্য তারা হাইটটি উঁচু করে রেখেছে। সামনে একটি ইশারা আছে, এই ইশারায় ক্যামেরা যদিও নাই, তবুও নিয়ম কানুন ডিসিপ্লিন খুব কঠোরভাবে মানা হয়। যারা বাম দিকে যাবে তারা এই রাস্তায়, এবং যারা ডান দিকে বা সোজা যাবে তারা এই রাস্তা থাকবে। তো আমি যেহেতু বাম দিকে যাব, তাই আমি বাম দিকে রাস্তাটা ধরে নিলাম। এখানে ক্যামেরা না থাকা সত্ত্বেও খুব নিয়ম কড়াকড়ি, কেউ ভুল করে পার হবে না। দাঁড়িয়ে গেলাম, জাম, রেড লাইট আছে, কিছু করার নাই। দেখি সামনে কতক্ষণে খুলে। তো দেখুন রাস্তা কত জোরে স্পিডে গাড়ি চলছে, সব গাড়ি আপন আপন ধ্যানে চলছে। কিন্তু ফার্স্ট লেনে যদি আপনি যান, আপনাকে স্পিড কন্ট্রোল করতে হবে, যে স্পিড লেখা আছে সেই স্পিডে আপনাকে যেতে হবে। আর কমে গেলে পিছন থেকে গাড়ি আপনাকে আবার ডিপার দেবে। আর মাঝখানের রাস্তায় যদি আপনি যান তাহলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এই দেখুন 90-এর রাস্তা এটা, তো আপনাকে সেই মেনটেন করে চলতে হবে। সামনে পিছনে গাড়ি অবশ্যই দেখতে হবে। আর সবথেকে ভয়ানক জিনিস সেটা হচ্ছে সৌদির যে মেয়ে ছেলেরা যখন ড্রাইভ করে, তো আপনাকে 100% সতর্ক হয়ে থাকতে হবে, কারণ তারা কখন ব্রেক মারবে কেউ জানে না।
তাই দেখে শুনে চলতে হবে। এবং আপনি যদি লেন চেঞ্জ করেন সেক্ষেত্রে ইন্ডিকেটার বাঞ্ছনীয়, ইন্ডিকেটার আপনাকে দিতেই হবে। সামনে একটা গাড়ি দেখুন ফার্স্ট লেনে আসছে, ইন্ডিকেটার দিয়ে ঢুকছে, ইন্ডিকেটার দিলে কিছু করার নেই, আপনাকে সাইড দিতেই হবে। উপরে আছে মেট্রোর রাস্তা, ওটা হচ্ছে মেট্রো লেন, মেট্রো চলে উপর দিয়ে। আর মোটামুটি 5-7 মিনিট পর আমার ম্যাডামের অফিসে আমি পৌঁছে যাব। এটা হচ্ছে এখনও মেন রাস্তায় আছে, আমি কিছুক্ষণ পর আমি সার্ভিস রোড অর্থাৎ পকেট রাস্তায় ঢুকবো আমি। যেহেতু আমি ফার্স্ট লেনে আছি তাই আমাকে 90 স্পিড মেনটেন করে চলতে হচ্ছে, কম যাওয়া যাবে না, বেশি গেলে আবার ফাইন আসবে। কারণ এখানে পুলিশ নেই, আপনাকে পুলিশ কিছু বলবে না। এখানে অত্যাধুনিক মানের ক্যামেরা আছে, সঙ্গে সঙ্গে ফটো তুলে নিয়ে আমার কপিল অর্থাৎ আমার মালিকের আঁকা যে আছে তবে পাঠিয়ে দেবে ফাইনটি। 300 রিয়াল 150 রিয়াল ফাইন চলে আসবে এবং সেই ফাইনটি ড্রাইভারদেরকেই ভরতে হয়। তাই যারা বাইরে থেকে এসছেন বা বাইরে থেকে আসবেন বলে মনে করছেন তারা অবশ্যই সতর্কভাবে গাড়ি চালাবেন, দেখে শুনে চালাবেন, কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো কিছু হলে সমস্ত দায়ভার আপনাকে নিতে হবে। এখন বলবে মালিক আমাকে কে জোরে যেতে বলেছে, সেদিক থেকে লক্ষ্য রেখে অবশ্যই আপনাকে ঠিক মতো গাড়ি চালাতে হবে। রাস্তা আজকে মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা ভিড়ভাড়টা নেই, তাই ভিডিও করতে পারছি আমি। প্রচণ্ড ভিড় থাকলে এদিক সেদিক করে গাড়িগুলো, তো ভিডিও করতে খুব অসুবিধা হয়। আমি আপনাদের দেখাচ্ছি আমি যে সৌদি আরবের রাস্তাঘাট কীভাবে চলতে হয়, কেমন চলতে হয়, রাস্তাঘাট কেমন, এখানকার গাড়ি ঘোড়া কেমন, লোকজনেরা কেমন, সমস্ত কিছু ধীরে ধীরে আপনাদের কাছে তুলে ধরব। সামনে একটা আছে ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভার অতিক্রম করে ডান দিকে নিতে হবে আমাকে, রাস্তা কেটে ইউটার্ন নিয়ে আমার ম্যাডামের অফিস। তো যেহেতু আমাকে ডান দিকে নিতে হবে তাই আমি চেষ্টা করব এখান থেকেই ইন্ডিকেটার লাগিয়ে আস্তে আস্তে ডান দিকে যাওয়ার, কারণ সামনে জাম থাকতে পারে। তাই সামনের ভরসা না করে একটু আগে থেকেই আমি কেটে নিলাম, ডান দিকে চলে আসলাম। এই ফ্লাইওভারটি অতিক্রম করে ডান দিকে নিতে হবে আমাকে। এটা হচ্ছে আবু বক্কর রোড বলে। গাড়ি ঘোড়া খারাপ হয়ে গেলে দেখুন গাড়ি ঘোড়াটা কীভাবে তুলে নিয়ে যায়, দেখুন আরেকটি গাড়ির উপর চড়ে চলে যাচ্ছে, তার কি সৌভাগ্য। এখানে একটা এন্ট্রি আছে, এক্সিটও আছে, ইন্ডিকেটার লাগিয়ে আমি আবার ডান দিকে নিয়ে নিলাম। ডান দিকে নিয়ে উপরে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচ দিয়ে আমাকে ইউটার্ন নিতে হবে। তাই ডান দিকে ইন্ডিকেটার জ্বালিয়ে আমি আস্তে আস্তে করে ডান দিকে চলে আসলাম এবং আসার সঙ্গে সঙ্গে আমি আবার বাম দিকের ইন্ডিকেটারটি দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি বাম দিকের ইউটার্ন নেব তাই বাম দিকে ইন্ডিকেটার লাগিয়ে যেতে লাগলাম। এই যে সামনে ইউটার্ন দেখতে পাচ্ছেন গাড়িগুলো ঘুরছে, ওখানে আমাকে ঘুরতে হবে। এটা ফেমাস ব্রিজ আবু বক্কর রোডের। এই ব্রিজে সবাই চেনে, সবাই জানে। যারা সৌদি আরব থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই বলবেন কোথায় আছে এই ব্রিজটি। আর যারা দেশ বিদেশ থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজাবেন, কারণ একটি ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়। আপনার একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করবে। বারবার করে বলছি, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন এরকম তো গাড়ি হঠাৎ করে ইন্ডিকেটার লাগিয়ে নিয়ে নিল ডান দিকে। এখানকার নিয়ম মিনিমাম 100 মিটার আগে থেকে আপনাকে ইন্ডিকেটার লাগাতে হবে, কোন দিকে যাবেন, ডান দিকে না বাঁ দিকে। আমি আবার ডান দিকে ঘুরবো, তো আমি ডান দিকে ইন্ডিকেটার লাগিয়ে ঘুরে পড়লাম। এখানে একটা আছে ব্রিটিশ স্কুল ইংলিশ, এখানে ব্রিটিশ মানে অর্থাৎ ইংরেজি শিক্ষা স্কুল। এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল ইংলিশ মিডিয়াম, ইংলিশ শেখানো হয়। সকালবেলা এই রাস্তাটা প্রচুর জাম থাকে, এই যে রাস্তা দিয়ে যাওয়া খুব মুশকিল। সকালবেলা ছুটি হয়ে গেছে, অত্যাধিক গরমের জন্য
আর 2-1 দিন পর স্কুল সমস্ত বন্ধ করে দিবে 1 মাসের জন্য। আবার ঈদুল জোহা অর্থাৎ কুরবানির পর 1 মাস পর আবার স্কুলগুলি খুলবে। শুধু 16, 17, 18 অফিসগুলি ছুটি থাকবে, বাকি দিনগুলো অফিস চলতে থাকবে। এটা একটা ছোট গ্রামের মাঝখান দিয়ে আমি যাচ্ছি। যেহেতু রাস্তা 2 দিকে আছে, গাড়ি ঘোড়া চলবে, তো অবশ্যই দেখে শুনে পার হতে হবে। দেখুন কত সুন্দর গাছ লাগিয়েছে। এই গাছ লাগানোর পিছনে কত যে মেহনত করেছে ওরা তারাই জানে। প্রতিদিন দিনে 2 বার জল দিতে হবে, একদিন জল না দিলে গাছ মরে যাবে। দেখতে সুন্দর মনে হলো, কষ্ট অনেক আছে। সৌদি আরবে যারা হাউস ড্রাইভারে আছেন তারাই একমাত্র জানেন এই কষ্ট কীরকম কষ্ট। কারণ আপনাকে না আছে আপনার টাইম মতো ঘুম, না আছে আপনার টাইম মতো খাওয়া। আপনাকে রাত 12টার সময় ডাকতে পারে, রাত 1টার সময় ডাকতে পারে। আর এখানকার বেশিরভাগ কপিল অর্থাৎ মালিক গাড়িতে চড়ে না, ম্যাডাম আর বাচ্চা তারাই যাওয়া আসা করে। সবারই প্রত্যেকের আলাদা আলাদা গাড়ি আছে। আর সৌদিতে অনেক লাইসেন্স দিয়ে দিয়েছে মেয়েদেরকে, তাই হাউস ড্রাইভারের যে ডিমান্ড অনেকটাই কমে গেছে। এই যে সামনে একটা রাস্তা আছে বাম্পার পেরিয়ে, তো ডান দিকে নিয়ে ওখানেই আমার ম্যাডামের অফিস। এটা একটা ছোটোখাটো স্কুল মাদ্রাসা। এখানেও ছোটোখাটো জাম লেগে থাকে সকালবেলা, আর এই টাইমে ছুটি হয়ে যায় দুপুরবেলা। এখানকার মাদ্রাসার নিয়ম সকাল 7টা থেকে 12টা। তো এখানে দেখুন গাড়ি চলছে, দেখে শুনে এন্ট্রি করতে হবে, কে কখন ঠুকে দেবে বলা মুশকিল। তাই একটু ধৈর্য ধরে থাকা ভালো, হুড়মুড় না করে দেখতে হবে কখন গাড়ি নেই, সেই সময় এন্ট্রি করতে হবে। এই যে এন্ট্রি করে নিলাম আমি, বাস 100 মিটার পর আমার ম্যাডামের অফিস এই সামনে ডান দিকে। যেহেতু আমি আবার ডান দিকে ঘুরবো, তো আমাকে ইন্ডিকেটার লাগিয়ে দিতে হবে। এই যে এই ম্যাডামের অফিস, ইন্ডিকেটার আমি লাগিয়ে দিয়েছি। এখন ম্যাডামের অফিসে ঢুকছি আমি, রাস্তার উপরেই। এই যে এটা অফিস। গাড়ির পার্কিংয়ের জায়গা নেই, কোথায় রাখবো দেখতে হবে। একটা জায়গাও নেই পার্কিংয়ে, কিছু করার নেই। দেখি এখানে একটা ফাঁকা আছে, এখানে লাগাই দিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অবশ্যই বাজাবেন। আমি দেখানোর চেষ্টা করছি সৌদি আরবের রাস্তাঘাট, পরিবেশ, মানুষজন, কাজকর্ম, দোকান বাজার সব কিছু আমি ধীরে ধীরে আপনাদের দেখাবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।